তোর মুরদ এই পর্যন্তই। কেন যে অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে গেলি? ও, তোর টাকা আছে না, এজন্যই। চুপ কর না বউ। চুপ করবো কেন? আমার বাবাকে সম্পত্তির লোভ দেখিয়ে আমাকে বিয়ে করেছিস। কি করব আমি এই সম্পত্তি টাকা পয়সা দিয়ে, যদি মনের ইচ্ছে পূরণ না করতে পারিস? শোন, কালকে আমি আমার বাবার বাড়িতে যাব, কোনো আটকানোর চেষ্টা করবি না। আমাকে একটা ব্যবস্থা করতে হবে। একে একে তিনটা বউ চলে গেছে, এটাও যদি চলে যায় তাহলে এই ধন সম্পদ কে খাবে? মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না। ব্যবস্থা একটা আমাকে করতেই হবে। তাছাড়া লাটিম যদি নিজেরটা যদি দুর্বলই হয়, প্রয়োজনে আমাকে ভাড়া করে লাঠি মানতে হবে, তবুও এই বউকে এই বাড়িতেই রাখতে হবে। কোনো মতেই এই বউকে হাতছাড়া করতে দেওয়া যাবে না। যত সুন্দর বউ, এই বউ যদি চলে যায় তাহলে তো আমি আর বউ হবো না। ব্যবস্থা আমাকে সকালেই করতে হবে। এখানে পেঁচার মতো বসে আছো কেন? হ্যাঁ, আর তাকাছো পেঁচার মতো? যাও বাইরে যে মশা মারো গা। লাটিন তো ঘুরাতে পারবা না, তোমার দ্বারা এসব হবেও না, আর তুমি এসবের যোগ্যও না। আমি তোমার মতো সারা রাত হচ্ছে বসে থাকতে পারবো না, রাত জাগতে পারবো না, ঘুমাবো। সরো। কি করছো? এই সারা রাত আমি মশা মারবো? মশাই মারো, তোমার দ্বারা কিছু হবে না। যাও তো তুমি, তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে। দেখো বলি যে কালকার দিনটা আগে দেখতে দাও, তারপর যাই হোক ব্যবস্থা একটা করবোই। তোমাকে দিয়ে কোনো ব্যবস্থা হবে না, ওই কালকের দিন করেই যাচ্ছ। আমি কিন্তু এই সারা রাত জেগে মশা মারতে পারবো না, আমাকে একটা দিন ভাবতে দাও। আমাকে একটা কিছু ভাবতে দাও। নিত্যদিন নাটক শুরু করেছে। স্বপন বাড়িতে আছিস? স্বপন? কে? এই আমি তোর দাদা। ও দাদা, নমস্কার দাদা। নমস্কার নমস্কার। এই বলছি, তুই কি কারো বাড়ির কাজ টাজ করছিস নাকি? না দাদা, এখন আপাতত বাড়িতেই আছি। ও, বাড়িতেই আছিস? হ্যাঁ। শোন, এই আমার না একটা কাজের ছেলের দরকার, তাই তোর কাছে আসলাম। দাদা, শুনেছি আপনার বাড়িতে নাকি আমার মতো যুবক ছেলে কাজে নেন না। ওই যে আপনার বউ নাকি। তুই কথাটা যে কোন দিক দিয়ে বললি সেটা আমার বুঝতে আর বাকি নেই। শোন, আমি না বড় ঝামেলায় পড়ে গেছি রে। ঝামেলা? আর যে ঝামেলায় পড়েছি না, তাতে তোর মতো ইয়াং ছেলেই আমার দরকার। দাদা, আমি গেলে যদি আবার নতুন কোনো ঝামেলা তৈরি হয় তখন? শোন, বর্তমানে আমার সংসারের যে ঝামেলা তৈরি হয়েছে, তুই ছাড়া সমাধান করতে কেউ পারবে না রে। কি বলছেন দাদা? কিন্তু তা বলুন, কাজটা কি? শোন, বড় কাজটা হলো তোর বৌদির সাথে, মানে আমার বউয়ের সাথে তোর একটা এই ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। কি বলছেন দাদা? আপনার মাথা দাদা ঠিক আছে তো? শোন স্বপন, আমি এখানে মাথা ঠান্ডা করেই এসেছি। ভাই, তুই আমার সংসারটা বাঁচায় দে ভাই। কিন্তু দাদা, আমি আপনার বউয়ের সাথে, মানে বৌদির সাথে যদি ভালোবাসার সম্পর্ক করি, তাহলে তো আপনার সংসার আরো ভেঙে যাবে। কারণ বৌদির সাথে সম্পর্ক করলে তার আবদার মিটাতে হবে, আর বৌদি যদি একবার আমার মতো যুবক ছালের স্বাদ পায়, তাহলে কি আমাকে ভুলতে পারবে? শোন স্বপন, তোর বৌদির সাথে
তোর সম্পর্ক হবার পর তোর বৌদির সব আবদার তুই মিটাবি, কারণ ওই সাপের বিষ দিয়েই সাপের বিষ তুলতে হবে। কি বলেন দাদা এসব? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এসে অনুরোধ করলেন, ঠিক আছে, আমি আপনার বাড়িতে কাজে লাগবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম, তুই কিন্তু সময় মতো চলে আসিস। ঠিক আছে, ঠিক আছে। কাল সকালে আমি চলে আসবো।